প্রিয় দর্শক, ট্রেন ভ্রমণের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা যাচ্ছি রাজশাহীতে। কিছু আনন্দ, ভালো লাগা আর কিছু অপ্রত্যাশিত অভিজ্ঞতা মিলে চমৎকার ছিল আমাদের এবার ননস্টপ বনলতা এক্সপ্রেসের যাত্রা। পর্বটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে সংযুক্ত আছেন এইচ বন্ধনের সাথে। স্বাগতম, সকলের উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি দেশের রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজ কমলাপুর থেকে যাব চাঁপাইনবাবগঞ্জ, বাংলার জমিদার ট্রেন ননস্টপ বনলতা এক্সপ্রেসে করে। এই ভিডিওতে বনলতা এক্সপ্রেসে চেপে চাঁপাইনবাবগঞ্জ অবধি যাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা থাকছে। কিভাবে যাবেন, কত টাকা টিকিট মূল্য, কেমন পরিষেবা বাংলাদেশ রেলওয়ের, আর আদৌ কি বনলতা ননস্টপ হয়েও ননস্টপ, তার উত্তর এই ভিডিওতে থাকছে। চলুন শুরু করি। নিয়ম অনুযায়ী বনলতা এক্সপ্রেসের দুপুর 1:30 রাজধানী ঢাকা থেকে ছাড়ার কথা। আপনারা যে কোনো ট্রেনে যাত্রাকালে কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে স্টেশনে অবস্থান করার চেষ্টা করবেন। আমরা প্রায় হাতে 2 ঘন্টা সময় নিয়ে স্টেশনে প্রবেশ করছি। কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করার সময় হাতের বাঁ পাশে দেখতে পারবেন আন্তনগর টিকিট কাউন্টার, যেখান থেকে আপনারা নির্ধারিত ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন। এমনকি চাইলে 15 দিন আগে অনলাইন থেকেও টিকিট ক্রয় করতে পারবেন। যারা বনলতা এক্সপ্রেসে ভ্রমণ করবেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে কমপক্ষে 1 সপ্তাহ আগে অনলাইন থেকে টিকিট করে রাখার। অনলাইন থেকে টিকিট করার প্রক্রিয়া খুবই সহজ। মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যান, সেখান থেকে রেল সেবা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন, ভিতরে সাইন ইন করে নির্দিষ্ট গন্তব্য সিলেক্ট করুন। এরপর অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে আপনার টিকিটটি বুঝে নিন। যে সকল যাত্রী অনলাইনে টিকিট করবেন তাদের টিকিট প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই। আপনার মোবাইলে থাকা সফট কপি টিটিকে দেখালেই কাজ হবে। কমলাপুর রেলওয়ে স্টেশনে আপনারা একাধিক প্রান্তে ডিজিটাল স্ক্রিন দেখতে পারবেন, যেখান থেকে আপনারা আপনাদের নির্ধারিত ট্রেনের সময়সূচি ও প্ল্যাটফর্ম নাম্বার দেখে নিতে পারবেন। দেখা যাচ্ছে ইন্টারসিটি বনলতা এক্সপ্রেস আজ চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা প্ল্যাটফর্মে প্রবেশ করার পর সামনে অন্য একটি ডিজিটাল স্ক্রিনে দেখতে পেলাম আমাদের ট্রেন আজ 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। কমলাপুরে প্রবেশ করার পর কিছুটা ডান দিক বরাবর হাঁটলে আমরা 5 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি। 5 নম্বর প্ল্যাটফর্মে ইতিমধ্যেই ইন্টারসিটি বনলতা এক্সপ্রেস এসে বসে আছে। এবার কথা বলবো ট্রেনটির আসন ব্যবস্থা নিয়ে। ট্রেনে 3:2 ফরম্যাটে সিটগুলোকে পজিশন করা আছে। 1 থেকে শুরু করে 46 নম্বর যে সিট রয়েছে তা ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ মুখী, এবং বড় সংখ্যার যে সিটগুলি রয়েছে সেগুলোতে টিকিট করলে আপনাকে উল্টা বসে যেতে হবে। এসি, নন এসি 2 শ্রেণীর জন্যই প্রযোজ্য। ট্রেনটির মাঝখানের সিটের সাথে পেয়ে যাবেন একটি বড় টি টেবিল, সেই সাথে রয়েছে একটি ওয়াইড উইন্ডো। এছাড়াও প্রতিটি পৃথক সিটের সাথে ছোট টি টেবিল থাকছে। অতিরিক্ত গরম থেকে বাঁচতে ট্রেনটির সাথে পাচ্ছেন উন্নত পাখার ব্যবস্থা। ট্রেনটির সাথে আপনারা সিকিউরিটির জন্য পেয়ে যাচ্ছেন উন্নত সিসি ক্যামেরা। আমাদের যাত্রাপথকে আরও আনন্দদায়ক করতে বাংলাদেশ রেলওয়ে বনলতা এক্সপ্রেসে দিয়েছে ফ্রি ওয়াইফাই সুবিধা। ওয়াইফাই পেতে আপনার নিজ কোচে থাকা স্টিকারের কিউআর কোডটি স্ক্যান করুন। আমাদের আজকের ট্রেনের নেতৃত্বে থাকছে আমেরিকান প্রোগ্রেসিভ কোম্পানির দ্বারা প্রস্তুত করা ক্লাস 66 সিরিজের ব্রডগেজ লোকোমোটিভ, যার সিরিয়াল নাম্বার 6620। এটি বর্তমানে ব্রডগেজের সর্বাধুনিক লোকোমোটিভ। ঘড়িতে সময় দুপুর 1:31। নির্ধারিত সময় থেকে 1 মিনিটের বিলম্বে আমাদের ট্রেন ইন্টারসিটি বনলতা এক্সপ্রেস তার আজকের যাত্রা রাজধানী ঢাকা থেকে শুরু করলো।
আমাদের প্রথম ক্রসিং সম্পূর্ণ হলো। দুইটাই রাজশাহী ট্রেন। ইন্টারসিটি ননস্টপ বনলতা এক্সপ্রেস সুন্দর একটি কার্ভ নিয়ে এগিয়ে যাচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দিকে। এটি যেহেতু ব্রডগেজ ট্রেন, লেগ স্পেস কিন্তু বেশ ভালো, পা রাখার ভালো জায়গা আছে। এখানে আমার ব্যাগ রাখছি। এই পাশে হচ্ছে চার্জ দেওয়ার জন্য ইলেকট্রিক সকেট রয়েছে, ফ্যান ও লাইটের সুইচ, একটা ম্যাগাজিন হোল্ডার এসেছে। এ পাশে একটা বোতল হোল্ডার রয়েছে। কিছুক্ষণের ভিতর আমরা আরও একটি গরম গরম ক্রসিং পেতে যাচ্ছি। এটা মিটার গেজ ট্রেন। সম্ভবত এটা চট্টলা এক্সপ্রেস। আমাদের ট্রেনের সাথে তৃতীয় ক্রসিং। মারাত্মক গতি দুইটা ট্রেনেরই। রাজধানী ঢাকা থেকে বেরোনোর পরে এই যে অংশ, এইখানে না অনেকটা বিদেশ বিদেশ ফিল আছে। ঘড়িতে সময় দুপুর 2টা বেজে 1 মিনিট।
আমরা চলে আসলাম আমাদের আজকের যাত্রার প্রথম যাত্রা বিরতি স্টেশন ঢাকা বিমানবন্দরে। ঢাকা বিমানবন্দরে এই ট্রেন তার নির্ধারিত যাত্রা বিরতি শেষ করার পর ননস্টপভাবে চলবে রাজশাহীর উদ্দেশ্যে। আমাদের ট্রেনের বেশ কিছু সিট ফাঁকা ছিল, কিন্তু বিমানবন্দরে আসার পর সবগুলা সিটই ভরে গেছে। অনলাইনে দেখলাম যতগুলো টিকিট ছিল সবই বিক্রয় হয়েছে। 1130 টাকা ভাড়া, রাজশাহী 990 টাকা ভাড়া। এই ভুল করে সিল্ক সিটির যাত্রী ভুল করে আমাদের ট্রেনে উঠে গেছে। আপনি তো উঠছেন তো বেকায়দা হয়ে যাবে। এখন বসে থাকি না, কোনো কথা বললেন কই যাবে? রাজশাহী সিল্ক সিটির টিকিট। টঙ্গী জংশন থেকে ভাগ হয়ে গেল চট্টগ্রাম ও জয়দেবপুরের লাইন। সামনে কার্ভ নিয়ে এই দিকটা যে লাইন চলে গেছে, এটা চলে গেছে ভৈরব আখাউড়া হয়ে চট্টগ্রাম, আর আমরা এ পথ দিয়ে যাব জয়দেবপুর জংশনের দিকে। এই যে সামনের যে কার্ভ, এইটাই চলে গেল ভৈরব আখাউড়া। বনলতা এক্সপ্রেস ট্রেন নাম্বার 791 ও 792 বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত ঢাকা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচলকারী একটি বিরতিহীন আন্তনগর ট্রেন 2019 সালের 25 এপ্রিল বৃহস্পতিবার বেলা 11টার দিকে সবুজ পতাকা নেড়ে ও বাঁশি বাজিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী ঢাকা রুটে বিরতিহীন আন্তনগর ট্রেন বনলতা এক্সপ্রেসের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2019 সালের 17 জুলাই ট্রেনটির রুটকে বর্ধিত করে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত করা হয়। বরিশালের কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা বনলতা সেন থেকে এই ট্রেনটির নামকরণ করা হয় বনলতা এক্সপ্রেস। চলুন আমরা এই ট্রেনের ভাড়া সম্পর্কে জেনে নিই। রাজধানী ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নন এসি শোভন চেয়ারে ভাড়া 565 টাকা, এসি স্নিগ্ধা শ্রেণীতে ভাড়া 1070 টাকা এবং এসি কেবিনে ভাড়া 1288 টাকা। উল্লেখ্য, অনলাইনে টিকিট কাটলে 20 টাকা অতিরিক্ত অনলাইন ভ্যাট দিতে হবে। আমরা চলে আসলাম গাজীপুরের জয়দেবপুর জাংশনে। জয়দেবপুর এজন্যই জাংশন যে এখান থেকে একটা লাইন চলে গেছে ময়মনসিংহ জাংশনের দিকে, আর আরেকটা লাইন চলে গেছে সয়দাবাদের দিকে। আমরা সয়দাবাদের লাইন ধরে যাত্রা করব যমুনা সেতুর উদ্দেশ্যে। ওয়েলকাম টু জয়দেবপুর জাংশন।
এই যে এই মহাশয়কে নিতে আসলাম, সুজন ভাই, আমরা একসাথে যাত্রা করছি এই ট্রেনে। আমি একটা মারাত্মক ঘুম পড়লাম, ঘুম থেকে উঠে বাইরে ডাকতে আসছি। একটা বাজে অভিজ্ঞতা সম্পর্কে না জানালেই নয়। বনলতা এক্সপ্রেসের যে ক্যান্টিনে গেছিলাম, বলার মতো ভাষা নাই। ক্যান্টিনে তো খাবার দাবার নাই, আর এই পাশের অবস্থা দেখেন। দেখছেন অবস্থা, সব স্ট্যান্ডিং যাত্রী। সামনের যে মালগাড়ি, এই কোচগুলো ভারতের, ইন্ডিয়ান রেলওয়ে। আমরা ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে খুলনা ও ঢাকার ভিতর চলাচলকারী ইন্টারসিটি চিত্রা এক্সপ্রেস। এই যে চিত্রা এর পাশে আমাদের অপেক্ষায় বসেছিল। আমার আশা ছিল যে আমরা আর চিত্রা ধুমধাম গতি নিয়ে দুইজনে ক্রসিং করব, কিন্তু সেটা হইল না। সময় 3:51। আমরা প্রবেশ করছি যমুনা রেল সেতুতে। ওয়েলকাম টু যমুনা রেল সেতু। চমৎকার যমুনা রেল সেতুতে আমরা প্রবেশ করে আবার বেরিয়ে গেলাম। ওয়েলকাম টু সয়দাবাদ।
একদম সবুজের সমারোহ, চারিপাশেই শুধু সবুজ ধান ক্ষেত আর ধান ক্ষেত। যেদিকেই তাকাবেন মনে হবে প্রকৃতি এক অপরূপ গালিচা আপনার জন্য বিছিয়ে দিয়েছে। আমরা পার করছি সলব স্টেশন। হাটিনা রেল সেতু। ওয়েলকাম টু উল্লাপাড়া। চমৎকার গতি কিন্তু আমাদের ট্রেনের, চমৎকার গতি, দুর্দান্ত গতিবেগের সাথে আমরা পার করছি উল্লাপাড়া। আমরা পার করছি লাহেরি মোহনপুর। দর্শক, সামনেই যে বিল দেখছেন, এটা হচ্ছে সেই বিখ্যাত নাটোরের চলন বিল। এই বিলের সৌন্দর্য এক এক সময় এক এক রকম। এখন ধানের সময় শুধু ধান আর ধান আর ধান। যখন বর্ষা হবে তখন এই সব কিছু পানির নিচে থাকবে, এখানে মাছ হবে, মানুষজন নৌকা নিয়ে ঘুরবে, মানে এক একটা সিজনে এটা এক এক রকম দেখতে। মাশাআল্লাহ। ওয়েলকাম টু দিলপাশার।
ইন্টারসিটি বনলতা এক্সপ্রেস থ্রু পাস বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন। দুর্দান্ত গতি নিয়ে আমরা পার করছি বড়াল ব্রিজ স্টেশন। এবং সামনেই রয়েছে বড়াল ব্রিজ। উনত্রিশশো 39 লোক নিয়ে মিটার গেজ ট্রেন। আমাদের ট্রেন পার করছে চাটমোহর রেলওয়ে স্টেশন। আমরা পার করছি মাঝগ্রাম। মাঝগ্রাম জংশন কিন্তু দেখতে বেশ সুন্দর। সামনেই ঈশ্বরদী বাইপাস। তবে এখানে এসে যেন কেন আমাদের ট্রেন বেশ স্লো হয়ে গেল। আর এই ঈশ্বরদী বাইপাসে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় রেল কার্ভ। ওয়েলকাম টু ঈশ্বরদী বাইপাস। প্রিয় দর্শক, আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে ঈশ্বরদী বাইপাস স্টেশন। মারাত্মক বড় কার্ভ। জানিয়ে রাখছি, বাংলাদেশের সবচেয়ে বড় রেল কার্ভ রয়েছে ঈশ্বরদী বাইপাস স্টেশনে। সম্পূর্ণ ট্রেনটি কার্ভ নিয়ে এরপরে স্টেশন ত্যাগ করে। আর এই মুহূর্তে চলছে গোল্ডেন আওয়ার, অর্থাৎ সূর্য ডোবার কিছুটা আগের মুহূর্ত, যার ফলে চারিপাশের পরিবেশ বেশ চমৎকার। আড়ানি স্টেশনে আমাদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখলো এই ট্রেনটি।
এই ট্রেনের ভরে রয়েছে 65-13 লোকোমোটিভ, সম্ভবত টুঙ্গিপাড়া এক্সপ্রেস। না, এটা ঢালারচর এক্সপ্রেস। ঢালারচর এক্সপ্রেসের জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে বসেছিলাম আড়ানি স্টেশনে। আমরা রাজশাহী স্টেশনের মোটামুটি কাছাকাছি রয়েছি, আমাদের আর খুব বেশি সময় লাগবে না রাজশাহী স্টেশনে পৌঁছাতে। তবে আমাদের ট্রেন বনলতা এক্সপ্রেস মোটামুটি বেশ বিলম্ব নিয়ে রাজশাহীতে প্রবেশ করবে। অলরেডি তার প্রবেশের টাইম চলে গেছে, মানে প্রবেশ করার কথা ছিল 5:45, এখন বাজে 6:15, অর্থাৎ ইতিমধ্যেই আধা ঘন্টা বিলম্ব করে ফেলেছে আমাদের ট্রেন। রাজশাহী সুগার মিল, আমরা পার করছি রাজশাহী চিনি কল বা চিনি কারখানা। Welcome to Green City, Clean City, Silk City, Education City, Mango City, Rajshahi. হ্যালো আমার প্রিয় রাজশাহীবাসী, ঢাকা থেকে সেই লম্বা যাত্রাপথ পাড়ি দিয়ে চলে এসেছি আমাদের আজকের যাত্রার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন, আপনার শহর রাজশাহীতে। রাজশাহী স্টেশনের যে হোটেল আছে সেখানে ইনশাল্লাহ আজকে রাত্রি যাপন করব। বেশ কষ্ট হলো, বিশেষ করে একটা ননস্টপ ট্রেনের কাছ থেকে কখনোই বিলম্ব আশা করা যায় না। যদি আমরা পূর্বাঞ্চলের দিকে তাকাই, মানে বিশেষ করে চট্টগ্রাম, সেইখানে দেখবেন আপনি ট্রেনের পরিষেবার মান এত উন্নত, আর এইদিকে আমাদের পশ্চিমাঞ্চলের ট্রেনের মান জঘন্য। একটা ননস্টপ ট্রেন, তার যদি 50 মিনিট বিলম্ব হয় তাহলে যেগুলোর স্টপেজ আছে তাহলে তার বিলম্ব কই যায় দাঁড়ানো উচিত। তারপরে ক্যান্টিন পরিষেবা ভালো না, স্ট্যান্ডিং যাত্রী উঠছে ননস্টপ ট্রেনে, সব মিশাই। যদি কোনো রেলের কর্মকর্তা আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি আপনাকে করজোর অনুরোধ করব, আপনি নিজে একবার পূর্বাঞ্চলের একটি ট্রেনে ভ্রমণ করেন, ননস্টপ ট্রেনে, যেমন সোনার বাংলা, কক্সবাজার বা পর্যটক। এবার এসে আপনি আবার বনলতায় চাপেন। ও আর একটা বিশেষ কথা, ট্রেনে ওয়াইফাই সুবিধা দেওয়া হয়েছিল, তবে ওয়াইফাই কাজ করে না, সিগন্যালও পায় না। আমি জানি না এটা আমি যে কোচে ছিলাম ওই কোচে কিনা, আমি অন্য কোচে ট্রাই করিনি, তবে আমি ওয়াইফাইয়ের কোনো সিগন্যাল পাইনি। সুজন ভাই, আপনার ওই জায়গা ওয়াইফাইয়ের ব্যবস্থা কেমন ছিল? ওয়াইফাই কি পাচ্ছিল? হ্যাঁ, আমি কিছু সময় ওয়াইফাই পেয়েছি এবং ইউজ করছি, তবে ইন্টারনেটের গতি কমফোর্টেবল না। এই যে স্টারলিংকের যে ওয়াইফাই যে গতি, এটা আমরা কখনো আশা করিনি। আর আমার কাছে তো মোটে নেই, সিগন্যালই নেই। আমি একটা রাউটার ছিল, অনেকেও চুরি করে নিয়ে গেছে সম্ভবত। যাই হোক, আমি আমার নিজের দেশের রেলের বদনাম করছি না, কিন্তু আপনাকে আমি অনুরোধ করবো যে আপনি পূর্বাঞ্চলে একবার ভ্রমণ করেন, তাহলে দেখবেন পশ্চিমাঞ্চলের ট্রেন ভালো লাগবে না।